ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন যেন নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। দেখুন, আজকে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু কীভাবে পজিশনাল ট্রেডিং করবেন তার মধ্যে কিন্তু 3টে গোল্ডেন রুলস নিয়ে আলোচনা করেছি এবং কোন কোন কোম্পানিগুলোতে এখন প্রেজেন্ট পজিশনাল ট্রেডিংয়ের অপরচুনিটি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। দেখুন, বাই রেকমেন্ডেশন নয়, জাস্ট আলোচনা, চাইলে দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। এখন কিন্তু আমরা একটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি যেটা কিন্তু 5 তারিখ থেকে ওপেন হতে চলেছে, 5ই ফেব্রুয়ারি থেকে। তো এপিজে সুরেন্দ্র পার্ক আইপিও ডিটেলস দেখে নেব। তো তার আগে আমরা দেখে নেব যে আইপিওটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। কোন আইপিও? বিএলএস ই সার্ভিস আইপিও। সেই আইপিওর কিন্তু যারা বিট করেছেন তারা কিন্তু দেখে নিতে পারেন এখন কি স্ট্যাটাস আছে, অর্থাৎ আপনারা আইপিও পেয়েছেন কি না। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনারা আইপিওটা পেয়েছেন কি না। ঠিক আছে? তো দেখতে গেলে আপনাকে কী করতে হবে, লিঙ্কটা ওপেন করলে এই যে ইকুইটি যে অপশান আছে সেই ইকুইটিতে আপনাকে ক্লিক করতে হবে। তার সাথে সাথে আপনি আপনার শুধু প্যান নাম্বার দিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখানে প্যান নাম্বার পুট করবেন, তার সাথে এখানে আই অ্যাম নট এ রোবট এটা টিক করবেন। টিক করার সাথে সাথে সার্চ করলে কিন্তু আপনি আইপিও পেয়েছেন কিনা সেটা কিন্তু জেনে যাবেন। তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। চলুন আমরা দেখে নিই যে বিএলএস যে আইপিওটা, সেই আইপিওটার গ্রে মার্কেট প্রিমিয়াম কত চলছে এখন। তো আইপিওটার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখলে দেখা যাবে কিন্তু অ্যাট প্রেজেন্ট কত 175 চলছে, অর্থাৎ 129% কিন্তু লিস্টিং গেন আপাতত যা দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু পেতে পারেন। তো যারা পাবেন এই আইপিও তাদের কিন্তু লটারি লেগে যাবে। আমি চেক করে নিয়েছি, আমার আইপিও লাগেনি। ঠিক আছে? তো যারা পাবেন তাদের কিন্তু লিটারেলি একটা লটারি লাগতে চলেছে, কারণ পয়সা কিন্তু এই 7 দিনে ডবলের বেশি এই আইপিওটা বানিয়ে দিচ্ছে। তো চলুন আমরা এখন যে আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি সেই আইপিও নিয়ে ডিটেলসে দেখে নিই। এই যে এপি জয় সুরেন্দ্র পার্ক, এটা কিন্তু একটা হোটেল কোম্পানি। তো এখন কিন্তু ট্যুরিজম নিয়ে গভর্নমেন্ট কিন্তু জোর দিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই আইপিও নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু কি বিজনেস করে, হোটেলের বিজনেস করে। দেখুন, আইপিওটা ওপেন হতে চলেছে কত তারিখ থেকে? 5 তারিখ থেকে, এবং ক্লোজ হবে কত? 7 তারিখে। তো আপনি 5 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু বিট করতে পারেন এই আইপিওতে। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 1 রয়েছে, প্রাইস ব্যান্ড 147 থেকে 155, সাধারণত 155ই ধরে চলুন। লট সাইজ কী আছে? লট সাইজ 96 রয়েছে, অর্থাৎ 1 লট ইজ ইকুয়াল টু 96 শেয়ার। তো কোম্পানি ইস্যু সাইজ কত? ইস্যু সাইজ হচ্ছে 920 করোড়। তার মধ্যে কিন্তু ফ্রেশ ইস্যু হচ্ছে 600 করোড় ফ্রেশ ইস্যু, এবং বাদবাকিটা কিন্তু ওএফএস, অফার ফর সেল, অর্থাৎ এই ওএফএসের যে টাকাটা 320 করোড় এটা কিন্তু প্রোমোটারের কাছে যাবে। কোম্পানিটা কোথায় লিস্ট হতে চলেছে? কোম্পানিটা কিন্তু এখানে বলছে এমপ্লয়ীদের ডিসকাউন্ট দেওয়া হবে কত? 7। তো আমরা প্রাইস ব্যান্ড যখন দেখছিলাম সে দেখাচ্ছে 147 টু 155, 147 হচ্ছে যারা এমপ্লয় আছে তাদের জন্য। ঠিক আছে? বিএসসি এবং এনএসসিতে কিন্তু লিস্ট হতে চলেছে। টোটাল যে আইপিও আনা হচ্ছে যত শেয়ারের, তার মধ্যে 75% কিন্তু কিউআইবিদের অফার করা হচ্ছে, এবং রিটেলদের জন্য অনলি ফর 10% অ্যালোকেট করা হয়েছে, এবং এনআই বা এইচএনআই ক্যাটাগরিদের জন্য অনলি ফর 15% অ্যালোকেট করা হয়েছে। রিটেলদের জন্য কম কেন করা হচ্ছে? কারণ সেবি থেকে কিন্তু এই সার্কুলারটা করা হয়েছে। আইপিও ক্লোজ হচ্ছে কত? 7 তারিখে। ওকে, অ্যালটমেন্ট ডেট কবে? 8 তারিখে, অর্থাৎ 8 তারিখে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনি পেয়েছেন কিনা। রিফান্ড ডেট 9 ফেব্রুয়ারি, অর্থাৎ 9 ফেব্রুয়ারি যারা অ্যালটমেন্ট পাবেন না তাদের কাছে কিন্তু রিফান্ড হয়ে যাবে টাকাটা। এবং ক্রেডিট, অর্থাৎ আপনার ডিমেট অ্যাকাউন্টে সে শেয়ারটা কখন ক্রেডিট হবে? 9 তারিখেই কিন্তু ক্রেডিট হবে। এবং লিস্টিং ডেট কবে? 12 তারিখে, অর্থাৎ 12 তারিখ মিনস মন্ডে। ঠিক আছে? রিটেল ইনভেস্টররা মিনিমাম একটা লট কিনতে হবে 96টা শেয়ার, সেখানে কিন্তু 14,880 টাকা লাগবে। রিটেলরা ম্যাক্সিমাম 13টা হচ্ছে লট কিনতে পারবে, সেখানে লাগবে কত? 1,93,440। স্মল এইচএনআই ক্যাটাগরিতে 14 লট, 1344টা হচ্ছে শেয়ার, এবং 2,08,320 টাকা হচ্ছে তাদের লাগবে। এবং স্মল এইচএনআই ক্যাটাগরির ম্যাক্সিমাম হচ্ছে 67টা লট কিনতে পারবে, সেখানে কিন্তু 9,96,960 টাকা লাগবে। এবং বিগ এইচএনআই ক্যাটাগরিতে 68 লট কিনতে পারবে, সেখানে কিন্তু 10,11,840 টাকা লাগবে। প্রি ইস্যু কত? 94.18% শেয়ার প্রোমোটারের কাছে ছিল, এবং পোস্ট ইস্যু, অর্থাৎ ইস্যু যখন হচ্ছে ফুলফিল হয়ে যাবে এবং লিস্ট হবে তখন কিন্তু প্রোমোটারের কাছে 68.13% স্টেক কিন্তু থাকবে। আমরা কোম্পানিটার একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে নিই, মার্চ 2021 থেকে দেখব। তো দেখলে দেখা যাবে, দেখুন রেভিনিউ যদি দেখি, কোম্পানিটার রেভিনিউ দেখলে দেখা যাবে
2021 কত ছিল 190, সেটা 267, 524, তো কারেন্ট ইয়ারে কিন্তু 272, জাস্ট দুটো কোয়ার্টার বেরিয়েছে। তো সেই দেখা যাবে যে কোম্পানি কিন্তু রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে। এবার আমরা কোম্পানির প্রফিট দেখে নেব, প্রফিট আফটার ট্যাক্স। তো ট্যাক্স দেওয়ার পরে কোম্পানির প্রফিট, তো কোম্পানি প্রথমে 2021 লসে ছিল কত 75, তারপরে 28, কারণ 21 কোভিড ছিল, তারপরে সেই লসটা অনেকটা কমিয়ে এনেছে 2022। 2023 কোম্পানি প্রফিটে চলে এসেছে 48 কারণে। তো এখন কিন্তু দুটো কোয়ার্টারে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 23 করোড় হচ্ছে প্রফিটে রয়েছে, শুধুমাত্র কিন্তু দুটো কোয়ার্টারের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করছে। আমরা এই ডেট টু ইকুইটি রেশিও দেখলে দেখা যাবে কত, প্রায় 1%। কোম্পানির কাছে কিন্তু ডেট আছে, কিছুটা আছে, বেশি নেই। যার জন্য আমরা আইপিও কিনি সেটা হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম, ঠিক আছে। তো গ্রে মার্কেট প্রিমিয়াম কী আছে, 31শে জানুয়ারি অনলি ফর 16 ছিল, সেটা 1 ফেব্রুয়ারিতে 28 হয়েছে, এবং 2রা ফেব্রুয়ারিতে কত 45 হয়েছে, 45%। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2রা ফেব্রুয়ারির ডেটা অনুযায়ী কিন্তু 70 গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে। তো 45 কিন্তু খুব একটা খারাপ নয়। দেখুন 45% যথেষ্ট ভালো কিন্তু। তো পুরোপুরি ডিসিশন আপনাদের, আপনারা এই আইপিওতে ইনভেস্ট করবেন কি না। কারণ অনলি ফর 7-8 দিনের মাথায় যদি 45%-এর কাছাকাছি যদি পাওয়া যায়, তাহলে যথেষ্ট বেটার রিটার্ন কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে। তো এই ছিল আইপিও রিলেটেড আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন বা ইনফরমেটিভ লাগে, তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কিন্তু সবাই করবেন। তাহলে কী হবে, আমি মোটিভেশন পাই এই ধরনের নতুন ভিডিও কিন্তু আপনাদের সামনে আনার। শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।